আগে বলেছেন আসুন একসাথে আন্দোলন করি, একসাথে সরকার গঠন করব। কাজে সেটা হলো সামনে নির্বাচন হলে এই দেশে অর্থনীতিকে, এই দেশকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ শক্তি দরকার। বলেছেন তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে এই জাতিটাকে গড়ে তুলতে যাই। এই ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেটার জন্য যাতে কেউ চেষ্টা না করে, সেটার জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। সমাবেত বন্ধুগণ, তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার শ্রদ্ধার সাথে স্মরণ করি গত 17 বছরে আমাদের যে সমস্ত নেতা কর্মী, সাধারণ মানুষ শহীদ হয়েছেন। গত জুলাইয়ের এই বিপ্লবে যে সমস্ত আমাদের ছাত্র ভাই, আমাদের যুবক, আমাদের শ্রমিক, শিশু, বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আল্লাহ যাতে তাদেরকে শহীদ মর্যাদা দেন, তাদের কবরদাহ মাফ করে তাদেরকে বেহেশত নসিব করেন, মহান আল্লাহ তাআলার কাছে সেটাই ফরিয়াদ জানাই। পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার সাথে সাথে আজকে দেশবাসীর কাছে বলবো আমরা যাতে ভুলে না যাই, এবং আওয়ামী লীগকে বলবো আপনার এই পরিণতির কারণটা আপনারা ভুলে যায় না। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে বলবো আপনাকে বারবার বলছিলাম এই পথে হাইটেন না, এই পথে হাঁটলে আপনার এই পরিণতি হবে। এটা কিন্তু প্রকাশ্যে মিটিং এ বলেছিলাম। এই সময় শুনেন নাই এই সমস্ত পুলিশ কর্মকর্তারা আজকে যারা গ্রেফতার হচ্ছে, আপনাদেরকেও বলেছিলাম শেখ হাসিনা কিন্তু পালায়ে যাবে, আপনাদেরকে হেলিকপ্টারে নিবে না। যখন মামলা হবে সেই মামলা কিন্তু আপনারাই ফেলবেন। কাজেই এখনো সময় আছে, প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যারা আছে আপনারা কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না। আপনারা মানুষের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, তাহলে দেশবাসী আপনার পক্ষে থাকবে। এই দেশে পুলিশ দরকার, এই দেশে সবই দরকার। তাই পুলিশ যারা আছেন কাজে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। সবাইকে বলবো পুলিশকে সহযোগিতা করতে হবে। জনগণের আজকের এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি বজায় রাখতে হয় তাহলে পুলিশকে সাহায্য করতে হবে, তাহলে দেশের ডিসিপ্লিন আমরা ফিরে আনতে পারবো। এবং সহযোগিতা করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা করছি, জনগণকে বলবো সাহায্য সহযোগিতা করতে হবে। আমি আমার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ যে স্বপ্ন নিয়ে আমরা সংগ্রাম করেছি, যে স্বপ্ন নিয়ে আমার ভাইরা শহীদ হয়েছেন, সেই স্বপ্ন যাতে ভবিষ্যৎ না হয়ে যায় সেটার জন্য আমরা সবাই চেষ্টা করবো। ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে উৎখাত করেছি, স্বৈরাচারের বীরত্বকে উৎখাত করবো। আমার সামনের দিনে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, মানুষের ভোটের অধিকার